আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে কবি আবুল আসাদের আমরা সেই জাতির গল্প নিয়ে এসেছি। এই বিরান ঘরের সাহায্যে কি আপনি আপন ঘর ঠিক করতে এসেছি? এই বিরান ঘরের সাহায্যে কি আপন ঘর ঠিক করতে এসেছি? গল্পের হেডিং: খলিফা উমার ইবনে আব্দুল আজিজের বাসগৃহ। খলিফার পত্নী ঘরে বসেই সেলাই করছিলেন। সে সময় একজন মহিলা খলিফার গৃহে প্রবেশ করল। খলিফার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সে। পরিচয় দিল, আমি সুদূর ইরাক থেকে এসেছি। খলিফা পত্নী ফাতিমা মহিলাটিকে ঘরে এসে বসতে বললেন। মহিলাটি ঘরে প্রবেশ করে এদিক ওদিক চাইতে লাগলো। বিস্ময়ের সাথে লক্ষ্য করলো ঘরে কোনো আসবাবপত্র নেই। সে খলিফা পত্নীর দিকে চেয়ে বলল, এই বিরান ঘরের সাহায্যেই কি আপন ঘর ঠিক করতে এসেছি? খলিফা পত্নী তা শুনে বললেন, লোকদের ঘর ঠিক করতে গিয়েই তো এই ঘর বিরান হয়েছে। লোকদের ঘর ঠিক করতে গিয়ে আমার এই ঘর বিরান হয়েছে। আর আমাদের শাসকের দলের কর্মীদের ঘরের অবস্থা কি? এ সময় খলিফা উমার ইবনে আব্দুল আজিজ বাড়ি প্রবেশ করলেন। খলিফার ঘরের সামনে একটা কূপ ছিল। খলিফা কূপ থেকে পানি তুলে উঠানের এক জলাধারে ঢালতে লাগলেন। খলিফা কূপ থেকে পানি তুলে উঠানের এক জলাধারে ঢালতে লাগলেন, মানে পানি রাখার আধার। তিনি পানি ঢালছিলেন আর মাঝে মাঝে ফাতিমার দিকে দেখছিলেন। এটা লক্ষ্য করে ইরাক থেকে আসা মহিলা খলিফা পত্নীকে বলল, আপনি এ বেহায়া লোকটি থেকে কেন পর্দা করেন না? লোকটি তো নির্লজ্জের মতো বারবার আপনাকে দেখছে। খলিফা পত্নী ফাতিমা হেসে বললেন, ইনি তো আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। খলিফা উমার ঘরের দিকে এগিয়ে এলেন, তারপর সালাম করে স্বীয় কক্ষের দিকে চলে গেলেন। জায়নামাজে যাওয়ার আগে খলিফা ফাতিমাকে ডেকে মহিলার পরিচয় জিজ্ঞাসা করলেন। ফাতিমা মহিলাটির আগমনের উদ্দেশ্য খলিফাকে জানালেন। মহিলার সব বিষয় জেনে খলিফা তাকে কাছে ডাকলেন এবং তার বক্তব্য জানতে চাইলেন। মহিলাটি বলল, আমি খুবই অভাবগ্রস্ত। আমার 5টি মেয়ে আছে, আমি তাদের ভরণ পোষণ করতে পারি না। খলিফা তার দুঃখের কাহিনী শুনে খুবই ব্যথিত হলেন। সঙ্গে সঙ্গে তিনি দুয়াত কলম নিয়ে ইরাকের গভর্নরকে চিঠি লিখলেন। খলিফা মহিলার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া ও চতুর্থ মেয়ের জন্য ভাতা নির্ধারণ করে দিলেন আর বললেন, পঞ্চম মেয়েকে ওই 4 জনের ভাতা থেকে পরিপোষণ করতে হবে। মহিলা চিঠি নিয়ে ইরাক চলে এলো। পরে সময় করে দেখা করলো ইরাকের গভর্নরের সাথে। গভর্নর উমার ইবনে আব্দুল আজিজের চিঠি পড়ে কাঁদতে শুরু করলেন। মহিলাটি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, খলিফা কি মারা গেছেন? গভর্নর হাঁ সূচক জবাব দিলেন। মহিলাও কাঁদতে শুরু করলো। গভর্নর তাকে প্রবোধ দিয়ে বললেন, তোমার আশঙ্কার কোনো কারণ নেই। ওই মহামানবের চিঠির অমর্যাদা আমি করব না। গভর্নর চিঠির মর্ম অনুসারে মহিলাটিকে তার প্রাপ্যের ব্যবস্থা করে দিলেন। একটু ভাবুন, আমাদের খলিফায়ে রাশেদার
বাদশাদের কথা একটু ভাবুন এবং আমাদের এই যুগের শাসকদের কথা একটু ভাবুন। আমরা কি চাই না সেই খালেফায়ে রাশেদার যুগ, সেই স্বর্ণ যুগ? আসুন না একটু চেষ্টা করি। খলিফা ফরমাস খাটলেন। খলিফা মামুনের প্রাসাদ, তার প্রাসাদে অতিথি এসেছেন, অতিথি জ্ঞানী ইয়া ইয়া, মেহমান মেজবান আলোচনায় রত। অতিথি কিন্তু খুবই জ্ঞানী লোক, নাম ইহা ইয়া, ইয়া ইয়া। মেহমান মেজবান আলোচনায় রত, গভীর রাত, মোমবাতির মিঠা আলো জ্বলছে ঘরে, অতিথির পিপাসা পেয়েছে। পানির জন্য উৎসুক হয়ে এদিক ওদিক খুঁজতেই খলিফা মামুন জিজ্ঞাসা করলেন, কি চাই আপনার? অতিথি ইয়াহিয়া তার তৃষ্ণার কথা জানালেন। শুনেই খলিফা উঠে দাঁড়ালেন পানি আনার জন্য। ইয়াহিয়া ব্যস্ত হয়ে খলিফাকে অনুরোধ করলেন, আপনি না উঠে কোনো ভৃত্যকে ডাকলে হতো না? খলিফা মামুন বললেন, না না, তা হয় না। খলিফা বলে কি আপনি আমাকে কথা বলছেন? খলিফা পানি নিয়ে আসতে দোষ কি? স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জাতির প্রধান ব্যক্তি জনগণের সাধারণ ভৃত্য মাত্র। ইয়াহিয়া খলিফার এ কথার কোনো জবাব দিতে পারলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত আদর্শের প্রতি অপরিসীম শ্রদ্ধায় মাথা নুয়ে এলো তার। সর্বশক্তিমানের দেয়া কি সে মহান আদর্শ! সে আদর্শ বাদশাকে বানিয়েছে ফকির, খলিফাকে বানিয়েছে জনগণের ভৃত্য, সেবক ও রক্ষক। আমি আবারও বলি, আসুন আমরা সেই খলিফা রাশেদার যুগ আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ। খোলাফে রাশেদার যুগ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং চেষ্টা করি, এবং সামনের নির্বাচনে আমরা যেন আর ভুল না করি। মুসলিম হিসাবে আসুন আমরা আমাদের কাজটুকু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।